আপনি কে? এই মাঝরাতে আমার অফিসে কিভাবে ঢুকলেন? পিয়ন তো বাইরে তালা মেরে চলে গেছে। দরজা খোলা নাকি বন্ধ সেটা আমার কাছে কোনো বিষয় নয় জাহিদ সাহেব। আমি কেবল সেখানেই যাই যেখানে মানুষ চরম হতাশায় ডুবে থাকে। আর এই মুহূর্তে আপনার চেয়ে বড় হতাশ মানুষ এই শহরে আর কেউ নেই। ফাজলামো করবেন না। আমার এমনিতেই মাথা ঠিক নেই। চলে যান এখান থেকে, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ? তারা তো আগামীকাল সকালে আপনার এই অফিস সিলগালা করতে আসবে। 5 কোটি টাকার ঋণ শোধ করার শেষ দিন কাল, তাই না? পুলিশ ডাকাচ্ছে আমার কথা শোনা আপনার জন্য বেশি বুদ্ধিমানের কাজ হবে জাহিদ সাহেব। আপনি আপনি আমার ঋণের কথা জানলেন কিভাবে? কে আপনি? আমি কে সেটা বড় কথা নয়। বড় কথা হলো, আমি আপনাকে এমন একটা অফার দিতে এসেছি যা আপনার এই সব ঋণ তো শোধ করবেই, সাথে আপনাকে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিবে। কোনো সুদের কারবার নয়, কোনো ব্যাংক লোন নয়, শুধু একটা ছোট্ট চুক্তি। চুক্তি? কিসের চুক্তি? এই ডায়েরির শেষ পাতায় একটা সই, ব্যাস। ইস, এত সহজ? আর 3 বছর পর বিনিময়ে আপনাকে কি দিতে হবে? হ্যাঁ, আমার আত্মা নাকি অন্য কিছু? মৃত্যুর পর আপনার এই মাটির দেহের কোনো দাম নেই জাহিদ সাহেব। আমার লোভ আপনার আত্মার উপরে। 3 বছর পর ঠিক এই সময়ে আপনার শেষ নিঃশ্বাসটা পড়বে, আর আপনার আত্মাটা চিরতরে আমার হয়ে যাবে। এখন ভাবুন, 3 বছর রাজার মতো বাঁচবেন, নাকি কাল সকালে রাজপথে ভিক্ষা করবেন আর জেল খাটবেন? জাহিদ সাহেব, আপনি কি জানেন আপনার খেলাপি ঋণের নোটিশের সময়সীমা আজই শেষ হচ্ছে? স্যার, দয়া করে আমাকে আর 3টা দিন সময় দিন। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না জাহিদ সাহেব। 5 কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়। আমাদের পরিচালনা পর্ষদের নির্দেশ স্পষ্ট। আগামীকাল সকাল 9টার মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা না হলে ব্যাংক আপনার অফিস, কারখানা এবং ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু করবে। স্যার প্লিজ, আমার সম্পত্তি ক্রোক করলে আমি পথে বসে যাব। আমার সুনাম। আইন তার নিজস্ব গতিতে চলবে জাহিদ সাহেব। কাল সকালে আপনার নামে ওয়ারেন্ট জারি হবে এবং থানা থেকে পুলিশ গিয়ে আপনার অফিসে তালা ঝুলাবে। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। শুধুই 3 বছর? আর কোনো শর্ত নেই? আর কোনো শর্ত নেই। সই করুন। আরে বাহ, আমার তো ঋণ পরিশোধ হয়ে গেল। এত দ্রুত হবে ভাবতেই পারিনি। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম জাহিদ বাবা। অনেক দিন পর তোমার সাথে দেখা করতে এলাম। ওয়ালাইকুম আসসালাম রহমান চাচা। বসুন। আসলে ব্যবসার কাজে বড্ড ব্যস্ত থাকি। বাবা জাহিদ, সম্পদ তো তোমার অনেক হয়েছে, আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার চোখে তো কোনো শান্তি দেখছি না বাবা। একটা কালো ছায়া যেন তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। আজকাল তোমাকে মসজিদেও দেখি না। চাচা, ওসব নামাজ কালামের সময় নেই আমার। আর শান্তি, টাকা থাকলেই শান্তি আসে। আমার তো কোনো কিছুর অভাব নেই। ভুল বলছো বাবা। আল্লাহ কুরআনে বলেছেন, তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।
অন্যায় বা ভুল পথে অর্জিত সম্পদ কখনো মনের শান্তি দেয় না। আমি শুনেছি তুমি নাকি ইদানিং রাত জেগে কারোর সাথে কথা বলো একা একা। ঘরে অদ্ভুত সব শব্দ হয়। ওসব আপনার মনের ভুল। আপনি এখন আসতে পারেন চাচা, আমার একটা মিটিং আছে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তবে মনে রেখো, মানুষের জীবনের আয়ু খুবই সীমিত। তওবার দরজা কিন্তু সবসময় খোলা থাকে না। মৃত্যুর ফেরেস্তা আসার আগেই নিজের হিসাবটা মিলিয়ে নিও। বাহ, চমৎকার বাড়ি বানিয়েছ জাহিদ। তোমার রুচির প্রশংসা করতেই হয়, কিন্তু সময় তো শেষ। ঘড়ির দিকে তাকাও, আর মাত্র 10 মিনিট। আমাকে আমাকে আরেকটু সময় দাও প্লিজ। আমি আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিব। আমার এই কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব নিয়ে যাও। আমাকে শুধু বাঁচতে দাও প্লিজ। এই কাগজগুলো তো তোমার লোভের ফাঁদ ছিল। তুমি তো দেউলিয়া হওয়ার ভয়ে আমার ফাঁদে পা দিয়েছিলে। অথচ তোমার আল্লাহ তো তোমাকে আগেই সতর্ক করেছিলেন যে আমি তোমাদের অভাবের ভয় দেখাবো আর খারাপ কাজের দিকে ডাকবো। তুমি ওনার কথা শোনোনি, এখন ফল ভোগ করো। আমি আমি ভুল করেছি। আমি তওবা করতে চাই। আমি আল্লাহর কাছে ফিরতে চাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। তওবা? যখন পরীক্ষার সময় শেষ তখন উত্তর লিখতে চাইছো? চুক্তি অনুযায়ী তোমার আত্মা এখন আমার। তুমি নিজেই সই করেছো। না, আমি কুফরি করতে চাইনি। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। মানুষ কত বোকা! ক্ষণস্থায়ী 3 বছরের লোভের জন্য নিজের চিরস্থায়ী আখিরাত বিক্রি করে দিল। এখন আর আফসোস করে কোনো লাভ নেই। তোমার নিঃশ্বাস বন্ধ করার সময় হয়ে গেছে। জাহিদ, দরজা খোলো বাবা। আমি তাহাজুদের নামাজ পড়ছিলাম। মনটা কেন জানি তোমার জন্য খুব অস্থির লাগছিল। তোমার ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। দরজা খোলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বুড়োটা সব নষ্ট করে দিল। কিন্তু মনে রেখো জাহিদ, আজ না হলেও কাল তোমার মৃত্যু নিশ্চিত। তুমি আমার হাত থেকে বাঁচলেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, কারণ তুমি শিরক আর কুফরি চুক্তিতে জড়িয়েছো। বাবা জাহিদ, নামাজ তো শেষ, বাসায় যাবা না? চাচা, আমি যে গুনাহ করেছি, আল্লাহ কি কখনো আমাকে মাফ করবেন? আমি লোভে পড়ে শয়তানের ফাঁদে পা দিয়েছিলাম। আমার সব সম্পদ আমি এতিমখানায় দান করে দিয়েছি। বাবা জাহিদ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপরে বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এবং খাঁটি মনে তওবা করেছ, এটাই সবচেয়ে বড় বিষয়। শয়তানের কাজ হলো মানুষকে পাপের পথে নিয়ে যাওয়া, আর আল্লাহর কাজ হলো তওবাকারীকে ক্ষমা করা। আলহামদুলিল্লাহ, আমার কোটি টাকার সম্পদ চলে গেছে যাক, কিন্তু আমি আমার ঈমান ফিরে পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।